ঘটনাটা কখনোই কাম্য হতে পারে না। কে করেছে সে আদৌ তৃণমূল কিনা সেটাও দেখতে হবে। তার থেকেও বড় প্রশ্ন, মাইক্রো অবজারভার ভারতবর্ষের এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, আর কোন রাজ্যে মাইক্রো অবজারভার আছে? বেছে বেছে পশ্চিমবঙ্গকে টার্গেট করে লিস্ট দেওয়া হয়েছে 1,20,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। যদি মাইক্রো অবজারভারদের কাজ সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ হয় যে মানুষের নাম বাদ দেওয়া উদ্দেশ্য, তো মানুষ যদি শুনানি কেন্দ্রে আসেন তার সাথে যদি মাইক্রো অবজারভারও খারাপ ব্যবহার করেন, মানুষের ক্ষোভ থাকবে। মানুষের ক্ষোভকে এই জায়গায় নিয়ে এসছে নির্বাচন কমিশন। তার মানে গায়ে হাত তোলা কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। আমার শুধু দর্শকদের কাছে একটা প্রশ্ন, ভারতবর্ষের 13টা রাজ্যে এসআইআর, কোন রাজ্যে মাইক্রো অবজারভার নেই। বেছে বেছে শুধু পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার, বেছে বেছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই রকমের নির্যাতন। বাংলার মানুষ এত বোকা নয়, হওয়া উচিত নয়, নিন্দা করছি আমরা এটা। এবং যে এটা করেছে কোনো সাধারণ মানুষ চট করে ইলেকশন কমিশনের একজন মাইক্রো অবজারভারের গায়ে হাত তুলে দিতে পারে বলে আমাদের মনে হয় না। সাধারণভাবে এগুলো কেউ তখনই করার সাহস পায় যখন সে জানে যে আমার পেছনে একটা রাজনৈতিক আশ্রয় রয়েছে। সুতরাং যে এটা করেছে তার পেছনে কোনো রাজনৈতিক দল আছে কিনা, বা সে নিজে কোনো রাজনৈতিক দলের নেতা এইসব করে নিজের এলাকায় একটুখানি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছে কিনা সেটা দেখতে হবে। ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল যে রসিদ দিতে হবে, ডকুমেন্ট নিয়ে, বা আরো যা যা বলেছিল, সেইগুলো এখনো গতকালের মধ্যে লিস্ট টানানোর কথা ছিল, সেই লিস্ট তৈরি হয়ে এখনো আসেনি। ইলেকশন কমিশনের দিক থেকে গাফিলতিগুলো আছে, কিন্তু তাহলেও এরকম ভাবে আইনকে হাতে তুলে নেওয়া উচিত নয়, এটাই আমরা আবেদন করবো। সুপ্রিম কোর্টই ইলেকশন কমিশনকে চড় মেরেছে, এরপরে আপনারা আলাদা করে চড় মেরে কি? দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হয়েছেন মাইক্রো অবজারভার। বিডিও অফিসে পুলিশের সামনেই আক্রান্ত হয়েছেন মাইক্রো অবজারভার, তাকে চড় মারা হয়েছে। চড় মারার সেই ভিডিও পোস্ট করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তৃণমূলের গুন্ডারা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে কাজ করছে, কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত, সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য, এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য, যাতে করে এরা নন বেলেবল সেকশনে জেলের ভেতরে 6 মাস কমসে কম পচে। গত কয়েকদিনে একের পর এক জায়গায় শুনানি চলাকালীন অশান্তি ছড়িয়েছে। ফারাক্কা, চাকুলিয়া, বাসন্তী, সন্দেশখালী, ইটাহারের পর এবার কুমারগঞ্জ। ফের এসআইআর শুনানি চলাকালীন তাণ্ডব চলল, আর এবার মার খেলেন খোদ মাইক্রো অবজারভার। এর আগে ফারাক্কায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাণ্ডব চালানো হয়েছিল বিডিও অফিসে। তার একদিন পর চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর করা হয়। তারপর সন্দেশখালী, ইটাহারের পর এবার কুমারগঞ্জ, সেখানেও আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার। নতুন সংযোজন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। সুপ্রিম কোর্টে কড়া বার্তার পরেও ফের এসআইআর শুনানিতে তাণ্ডব। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হলেন মাইক্রো অবজারভার, পুলিশের সামনেই তাকে চড় মারা হলো। দেখুন ছবিটা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাইক্রো অবজারভার আক্রান্ত হওয়ার পর এসপিকে ইমেলে অভিযোগ দায়ের করেছেন। তিনি লিখছেন, বিডিও অফিসে আচমকা চড়া হয় 80 থেকে 90 জন। বিডিও অফিসে ঢুকে আমাকে নিগ্রহ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, আমাকে ঘুষিয়ে এবং চড় মারা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। প্রায় 1 ঘন্টা পর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে আসেন বিডিও। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এসপিকে ইমেলে এই অভিযোগ করেছেন আক্রান্ত অবজারভার। এটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক।
যাতে এসআইআরটাকে বানচাল করা যায়, এটা কোনোদিনই সম্ভব হবে না। আমরা যেটা শুনতে পেলাম, যারা এই গণ্ডগোলটা করেছে তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা এবং অহেতু অফিসারকে বলছে আপনি কেন নো লিখলেন, আপনাকে এখানে ইয়েস লিখতে হবে। এটা তো অফিসারের কাজ। এখন একজনের যদি 15টা বাচ্চা হয়, তার লিঙ্কেজ যদি 5 জনের পাওয়া যায় আর 10 জনের যদি লিঙ্কেজ না পাওয়া যায়, তাহলে সেখানে সে নই লিখবে, ইয়েস লিখবে না। তা এইটা একটা অহেতুক গণ্ডগোল, বাঁধানো গণ্ডগোল। এটা আমরা এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে, মানে সাধারণ মানুষদের কি করার আছে? যেভাবে দুর্ব্যবহার করছে, আমি বালুরঘাটেও কথা বলি, বালুরঘাটেও কিছু কিছু অনেক জায়গায় যারা বসেছেন এই জেলায় মাইক্রো অবজারভার বলে শুধুমাত্র পশ্চিমবাংলায় বসানো হয়েছে, অন্য কোনো রাজ্যে বসানো হয়নি। হঠাৎ করে পশ্চিমবঙ্গে বা কেন? আর তারা মানে বাংলা ভাষা কিছু বোঝে না। মারধরের কোনো ঘটনা, বচসা হয়েছে শুনেছি। তৃণমূল কংগ্রেসের কারো কেউ জড়িত না। সাধারণ মানুষ ওনার কয়েকদিনের ধারাবাহিকতায় ওনার ব্যবহারে, কথাবার্তায় বিরক্ত হয়েছে। সাধারণ মানুষ তার বহিঃপ্রকাশ করছে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল যে শুনানি কেন্দ্রে নিরাপত্তা রাজ্যকে সুনিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা রাজ্যকে দেখতে হবে। তারপরেও পরিস্থিতির বদল হলো না। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে যেখানে বিডিও অফিসে ঢুকে পুলিশের সামনে মাইক্রো অবজারভারকে চড় মারা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।